সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দেখছেন না? সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে দেখছেন? আপনার কোরআন নিয়ে এখন কথা চলছে। কিছুদিন আগে নূপুর শর্মা আল্লাহর নবীর সম্পর্কে কটূক্তি করলো, নবীর শানে বেয়াদবি করলো। সবাই মুসলমান সব জায়গায় কেস এফআর দাঁড়াই করলো, কিছুই হলো না, কিছু করলো না। এখন বর্তমান মুসলমানের কোরআন নিয়ে বিজেপির এক নেতা বিধায়ক, যার নাম হচ্ছে ওয়াসিম সরকার, এ কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলেছে, কোরআনের অপমান করেছে। আপনি খবর রেখেছেন? এই কোরআন দেখে মনে পড়লো যে কোরআনকে আপনি বাঁচাবেন কি করে? এ কোরআনের সুরক্ষিত আমার আল্লাহ করবেন, আপনি যদি নাও করেন তবুও কিছু যায় আসে না। এ কোরআনের হেফাজত আমার রব করবেন। আমার রব বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এ কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, কোন পৃথিবীর মানুষ নাইনি। এ কোরআনকে বাঁচাতে হবে। শুধু কোরআন মাদ্রাসায় দান করে দিলে হবে না, কোরআন মসজিদে দান করলে হবে না। পারলে ওর হাদিয়া দান করেন, ওই টাকাটা কাজে লাগবে। কেন? মুসলমান আপনার কাছে সময় নেই যে আপনি পবিত্র কোরআন পড়বেন। কোরআন রাখা আছে, মাদ্রাসার টাকে রাখা আছে, আপনার ঘরের ভিতরে টাকে আলমারিতে শোকেসের উপরে রাখা আছে, কোরআনের উপরে ধুলোবালি পড়ে গেছে, রুকেশে আপনার ওই কোরআনে মাকড়সার জাল টেঙে দিয়েছে, ওই কোরআনে রুই পোকা খাচ্ছে। এই কোরআন আপনার অপোজিটে কথা বলবে, হাসরের ময়দানে আপনি হিসাব কি দিবেন? আর এই কোরআনকে যদি আপনি বন্ধু হিসাবে ব্যবহার করেন, এই কোরআনকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, এই কোরআনকে যদি আপনি পড়তে পারেন, এই কোরআন বিচারালয়ে আপনার আদালতে লড়াই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লড়াই করবে, আপনার জন্য লড়াই করবে কোরআন। যারা কোরআন পড়ে, যারা কোরআন শুনে, কোরআন বলবে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে, মাবুদ এই পাহাড়পুরের এই ভাইটা কোরআন পড়েছিল, বলবে পাহাড়পুরের ওই মা জননীটা কোরআন পড়েছিল, আমাকে চুমন দিয়েছিল, আমাকে সিনাই লাগাতো, মোহাব্বত করেছে। হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই পাহাড়পুরের ওই যুবকটা জান্নাতে না যাবে, আমি কোরআন সরতে রাজি নাই। সুবহানাল্লাহ। এই কোরআনকে বন্ধু বানাতে হবে ভাই। এই আমার মা পাহাড়পুরের মা, এই কোরআনের সাথে রিলেশন রাখতে হবে, এই কোরআনকে বন্ধু বানাতে হবে। তাহলে আপনি জান্নাতি হতে পারবেন আর জান্নাতে যেতে পারবেন। জান্নাতটা তো সহজ না, আপনার আর আমার জন্য বানিয়ে রেখেছে। আমার মতো বক্তার গলার কলার ধরে জাহান্নামে ফেলে দিবে, কোনো গ্যারান্টি নাই। কিসের বড়াই করছেন আপনি? 5 ওয়াক্ত নামাজে 6 ওয়াক্ত আপনি নামাজ 5 ওয়াক্তে আল্লাহকে ধোকা দিচ্ছেন, আমি ধোকা দিচ্ছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, আবার আপনি আর আমি জান্নাতের আশা করছি? ভাবলেন কোনো দিনই হতে পারে না। নামাজ না পড়লে, রোজা না রাখলে, কোরআনকে না ভালোবাসলে জান্নাত পাওয়া সম্ভব না। কিছু শ্রেণীর মানুষ হবে, তাকে নামাজ পড়েও তাকে জাহান্নামে ঢেকে দেওয়া হবে, তার নামাজকে মুখে মেরে দেওয়া হবে, নামাজ পড়েও সেই জাহান্নামে যাবে। আপনি বলবেন হুজুর তা কি করে, নামাজ পড়ে কি হবে না? জি না, নামাজের ভিতরে যদি খুশু খুশু যদি না থাকে, মোহাব্বত না থাকে, যদি রিয়াকারী দেখানো নামাজ হয়, তাহলে আপনার নামাজ আপনার মুখে মেরে দিবে। আপনি সুবহানাল্লাহ বলিয়েন হুজুর, পরে বলবো মাশাআল্লাহ। এদেরকে কিছু টকনেছি, আমি আগে এদের ভিতরে ঢুকতে চাই। আমার এরা ভাই, এরা দ্বীনি মুসলিম ভাই, এদের প্রতি একটা দরদ আছে। তাহলে শুনুন, আপনি নামাজ পড়ছেন না জান্নাতের আশা, তাহলে শুনুন জান্নাত কার জন্য বানিয়েছেন? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, জান্নাত ওর জন্যই আমি আল্লাহ বানিয়েছি যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা সিদ্দিকিন, যারা সালেহিন, যারা ইসলাম ধর্মটাকে মান্যতা করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মুখ দিয়ে বাজে কথা বলে না, মানুষকে অন্যায় কথা বলে না, হাত দিয়ে কাউকে আঘাত করে না, জবান দিয়ে কাউকে গালি দেয় না, পা দিয়ে শরীয়তের খেলাফ কোনো কাজ করে না। আল্লাহ পাক বলছেন লিল মুত্তাকি, আমি তাদের জন্য জান্নাত বানিয়েছি যারা পরহেজগার। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত এত সহজ না ভাই। আপনি 500 টাকা দিলেন আর আপনার জন্য আমি দোয়া করে দিলাম হুজুর যেন জান্নাতে চলে যায়। আরে জান্নাত যাওয়া সহজ না, জান্নাত পেতে গেলে অনেক কিছু করতে হবে। যাকে কোনো অসুবিধা নাই, আপনারা বসলে ভালো আর না বসলে কোনো অসুবিধা নাই। আমার মেহফিলে অটোমেটিক মানুষ বসে যায়, কাউকে বসাতে হয় না। আল্লাহ পাকের অশেষ রহমত। একটা কথা বলি, এই পাহাড়পুরের এটা মনে হয় মাদ্রাসা না হুজুর? এটা মাদ্রাসা। এই মাদ্রাসার ছাদের নিচে আপনারা বসছেন, এটা কম বড় কথা নাকি? এটা রহমতের শামিয়ানা। এই জায়গাটাকে আল্লাহর নবী জান্নাতের বাগান বলেছেন। এই জায়গায় আপনি বসেছেন, বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। আর আল্লাহ পাক আপনার প্রতি কতটা খুশি হয়েছে জানেন? কতটা খুশি। এ দেখেন অনেকে মেলা ঘুরছে, অনেকে মেলাতে ঠেলা খাচ্ছে, অনেকে মেলা দেখে বাড়ি ফিরে চলে গেছে। কিন্তু পাহাড়পুরের মানুষ আল্লাহ পাক আপনাকে কতটা যে ভালোবেসেছেন, আজকে কতটা যে ভালোবেসেছেন যে তার হাবিবের মেহফিলে বসার সুযোগ দান করে দিয়েছেন, সুযোগ দান করে দিয়েছেন। মেন মেশিন থেকে আওয়াজগুলো আরো আওয়াজ বাড়াও, ক্যারকারি আওয়াজ বন্ধ করা, মেন মেশিন থেকে গোলা আওয়াজ। কতটা খুশি আপনার রব। চিন্তা করেছেন আপনার পিছনে, আমার পিছনে আপনার প্রতিপালক, আপনার রব 24 ঘন্টার মধ্যে 18 কোটি টাকা ব্যয় করেন। জোরে বলেন, 18 কোটি টাকা আল্লাহ পাক ব্যয় করেন। আর আল্লাহ পাক বলেন আমি সব চাইতে, আমি আমার আশরাফুল মাখলুকাতের মধ্যে আমি মানুষকে বেশি ভালোবাসি। আমার আল্লাহ এই পাহাড়পুরের মেহফিলে আজকে জিম্মেদারি হিসাবে আমি বলে যাচ্ছি, দিলের খাতায় নোট করে নেন। এই মাদ্রাসার মেহফিলে চারিদিক থেকে এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, কোটি কোটি আল্লাহ পাকের পক্ষ থেকে ফারিস্তা নেমে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা না, কোটি কোটি ফারিস্তা নেমে এসেছেন। আসার পর তাদের দায়িত্ব কি? এই যে আপনারা বসছেন না, তাদের নূরানি পর ডানা দিয়ে আপনাকে ঠান্ডা, শীত কাপা, হালকাপা ঠান্ডাতে ঘিরে নিয়ে হেফাজত করতেছে। সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলবেন, মাশাআল্লাহ বলবেন, তাসবিহ পাঠ করবেন, জিকিরে মেহবুবে ফানা হয়ে যাবেন। সবগুলি ফারিস্তা নোট করতেছে। নোট নোট করার পরে জালসা শেষ হবে, সালাত ও সালাম হবে, মোনাজাত হবে। আপনিও দুটা হাত বাড়াইয়া দিবেন, আমিও দুটা হাত বাড়াই দিব। নবীর মহব্বতে সালাত ও সালাম হবে, মোনাজাত হবে। আপনি যদি 2 ফোঁটা চোখের পানি ঝরাইতে পারেন, আপনার এই ফারিস্তা আরশে আজিমে যাবে। ফারিস্তাদের একটা কাবা আছে, সেই কাবার নাম হচ্ছে বাইতুল মামুর, কাবা ঘর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব্বে কাদিরের দরবারে যাবে ফারিস্তা। আপনি ঘরে চলে যাবেন, ঘুমিয়ে যাবেন। বক্তা গাড়িতে আমি চলে যাব, মাইক অপারেটর চলে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, মায়েরা বাড়ি ফিরে চলে যাবে, আপন আপন জায়গায় চলে যাবে। কিন্তু ফারিস্তা যারা এসেছেন আল্লাহ পাকের নিকটে যাবেন। ফারিস্তারা গিয়ে আল্লাহ পাকের দরবারে আরজি করে বলবেন, মালিক ও মওলা, পাহাড়পুর ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে এই হাড় কাঁপা ঠান্ডা শীতের রাত্রে একটা মেহফিল হচ্ছিল, ওই মেহফিল থেকে আমরা আসলাম। আমার রব তো সবই জানেন, আপনার অন্তরের ভিতরে কি কয় এই খবরটা আমার আল্লাহ রাখেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, বেশক নিশ্চয় বান্দা আপনার অন্তরের ভিতরে কি গাইতেছে এই খবর আমার আল্লাহ রাখেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, আমি আল্লাহ
চোখের নজরে আমি সবকে দেখতে পাই, কে কি অবস্থায় আছে বান্দা। ফারিস্তা গিয়ে আরজি করে বলবে, রব্বে কাদির পাহাড়পুরে একটা জলসা দিয়েছিল, একটা জলসা দিয়েছিল। ওই জলসায় অনেক বান্দারা ছিল, অনেক মায়েরা ছিল, তারা কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, তারা মুনাজাত করেছে, তোমার নবীর সম্মানার্থে তারা দাঁড়িয়ে সালাম দিয়েছে। মাবুদ গো, তোমার বান্দারা আজকের মাহফিলে তওবা করেছে। আল্লাহ, তারা জান্নাত চেয়েছে মাবুদ, তারা জাহান্নাম থেকে নাজাত চেয়েছে। আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমার রব কি বলবে? আমার রব বলবে, ফারিস্তারা তোমরা এসেছো তো কি হয়েছে? পাহাড়পুরে গিয়েছিলে? বলে হ্যাঁ, পাহাড়পুরের মেহফিল হচ্ছিল, শীতের রাত, যুবকেরা মাদ্রাসার কমিটিগণ এই জালসা দিয়েছিল, ওই জালসা থেকে আসলাম। বলে তো কি হয়েছে? বলে তোমার বান্দারা জান্নাত চেয়েছে, আল্লাহ জাহান্নাম থেকে তারা বাঁচতে চেয়েছে। আমার রব বলে, ফারিস্তারা শোনো, পাহাড়পুরের মানুষ তারা কি আমার জান্নাত দেখেছে? তারা কি পুলসেরাত দেখেছে? তারা কি মিজান দেখেছে? তারা কি ফারিস্তাকে দেখেছে? তারা কি আমাকে দেখেছে? তারা কি আমার হাবিবুল্লাহকে দেখেছে? তারা জান্নাত চাইলো কি করে? কি আশা করে চাইলো? ফারিস্তারা বলবে, এই গভীর রাত্রে যখন ফিরে যাবে, ফারিস্তারা বলবে, আল্লাহ তারা জান্নাত দেখেনি, তারা জাহান্নামও দেখেনি, তোমাকেও দেখেনি, ফারিস্তারও দেখেনি। রব্বে কাদির তারা ঈমান রাখছে। তুমি মহান গ্রন্থ কিতাবে 30 পারার মধ্যে আল্লাহ তুমি বলেছো, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ তারা জান্নাত দেখেনি, তারা ঈমান রেখেছে তোমার পবিত্র কোরআনের প্রতি, তোমার বান্দাদের ঈমান। মাবুদ গো, তারা কোরআনকে বিশ্বাস করে, প্রতিটা আয়াতকে বিশ্বাস করে। আল্লাহ তোমার ফেরেশতার প্রতি ঈমান রেখেছে। হে রব্বে কাদির, তুমি তুমি বানিয়েছো খালিকে কায়নাত, তোমার প্রতি ঈমান তারা রেখেছে। রব্বুল আলামিন এই পর্যন্ত না, ও মালাইকাতিহি ফারিস্তার উপরে ঈমান রাখছে, জান্নাতের প্রতি ঈমান রাখছে, দোজখের প্রতি ঈমান রাখছে, ফুলসিরাতের প্রতি ঈমান রাখছে, আবে কাউসারের প্রতি ঈমান রাখছে। এ রব্বুল আলামিন, তাদেরকে তুমি ক্ষমা কইরা দাও না, তাকে ক্ষমা কইরা দাও। আমার রব্বে কাদির কি বলবে? এই পাহাড়পুরের মানুষ কি বলবে জানেন? কি বলবেন? আমার রব আপনাকে 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 কতটা ভালোবাসেন জানেন? আমার রব কইবেন কি বলবেন জানেন? এ ফারিস্তারা শোনো, যারা যারা ওই পাহাড়পুরের ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জালসা হচ্ছিল, যারাই বসেছিল, যারাই সুবহানাল্লাহ করেছে, যারা তওবা করেছে, আমি আল্লাহ, ফারিস্তা তোমরা গাওয়া হয়ে যাও, তোমরা সাক্ষী হয়ে যাও। আমি আল্লাহ যারা যারা মেহফিলে বসে ওয়াজ শুনেছিল, শেষ পর্যন্ত মুনাজাতে দোয়া করেছে, আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম করিম, আমার নাম জব্বার, আমার নাম সামাদ, আমার নাম আহাদ, আমার নাম করিম, আমার নাম জব্বার, আমার নাম ওয়াহিদ, আমি গফুরুর রহিম। আমি আল্লাহ পাহাড়পুরের যতজন মায়েরা বসছিল, বাবারা বসছিল, তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারিস্তা আবারও বলবেন, আল্লাহ ওর মধ্যে একটা পাবজি খোর ছিল, একটা ফ্রি ফায়ার খোর ছিল, ওর মধ্যে জেনাকার ছিল, ওর ছিল ডাকাত ছিল, মা বাবার নাফরমানও ছিল। তার কি হবে আল্লাহ? আমার আল্লাহ কি কইছেন জানেন? আমার আল্লাহ বলেন, আজকের মেহফিলে যারা যারা তওবা করেছে, চোখের পানি ফেইলা যারা কেঁদেছে, আমি আল্লাহ, আমি গফুরুর রহিম, আজকে যদি তারা অন্তর থেকে তওবা করে, আমি আল্লাহ তাদেরও জিন্দেগির গুনাহগুলি ক্ষমা কইরা দিলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।